চিন্তা করেও না, ফিলিস্তিনের 43,000 মানুষ মাইরা ফেলাইছেন। দুঃখ কষ্ট লাগতে পারে, কিন্তু হীনমন্যতায় ভুগিও না। সামনের দিকে এগিয়ে যাও, জিহাদের ময়দানে এগিয়ে যাও। চিন্তা করার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। তোমরাই বিজয়ী হবে। কারণ আবু জেহেলরা আমার নবীকে হত্যা পর্যন্ত করার জন্য চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। আবু লাহাব চেষ্টা করেছে, আবু লাহাবের বিবিও চেষ্টা করেছে। ওলীদ ইবনে মুগীরার টাকা পয়সার অভাব ছিল না, এত পরিমাণের জমি ছিল, মক্কা থেকে এক লাইলে ফাড়া দিয়া তায়েফ পর্যন্ত যাইতে পারত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير خلقه محمد وآله وصحابه أجمعين। মার্কাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা আমতলী বাজার বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে বিশাল পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আফজল হোসেন সাহেব, আরো উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই জনাব হাফেজ শাইখুল ইসলাম সাহেব সহ অন্যান্য সভাপতিবৃন্দ এবং প্যান্ডেলের নিচে উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুসলমান ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মাবুদ, যে রব্বুল আলামিন, যে মহান রব আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন ঝামেলা থেকে ফারাক করে এরকম সুন্দর একটা প্যান্ডেলের নিচে দ্বীনি আলোচনা করার পাশাপাশি শোনার যে ব্যবস্থাটুকু করে দিয়েছে। কারণ অত্র এলাকাতে মানুষের কিন্তু অভাব নাই। বাজারে গিয়া দেখেন মানুষ, রাস্তাঘাটে কিন্তু মানুষের অভাব নাই, কিন্তু এর মধ্য থেকে আল্লাহ তাআলা যাচাই বাছাই করে পছন্দ করে যাদেরকে সুযোগ করে দিয়েছেন তারাই কিন্তু আসতে পেরেছে। কথা ক্লিয়ার? এই জন্যে মাবুদের শুকরিয়া তান একবারে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আপনারা জানেন আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ মুফতি হারুন ইজাজ সাহেব, আমার অত্যন্ত স্নেহের কলিজার ভাই, ছোট ভাই মাওলানা কবির আহমদ সাহেব এই হারুন ইজাজ সম্পর্কে আপনাদেরকে অনেক ধ্যান ধারণা দিয়েছেন। আমি আর একটু ক্লিয়ার, আজকের যিনি প্রধান অতিথি, হয়তো আমার ছোট ভাই মাওলানা কবির সময়ের অভাবে তাড়াহুড়া করে আপনাদের সামনে বিষয়টা আরো লম্বা করে নাই। এমন একজন আলেম বাংলাদেশের মধ্যে, উনি শুধু উনি আলেম না, ওনার বাবাও বাংলাদেশের স্বনামধন্য বিখ্যাত বিশ্ববরেণ্য একজন আলেম মুফতি হারুন ইজাজ সাহেব, মুফতি ইজারুল ইসলাম চৌধুরী।
ওনার দাদাও আলেম ছিল, কথা বুঝছেন? শুধু আলেম হইলি চলে, উম্মতের দরদ লাগবে ভিতরে। আমার কথাটা কেউ মাইন্ড করে না। নিজের চিন্তা করলে সারাদিন চলতো না, জনগণের চিন্তাও করম না। নিজের ফেডের দান্দানিয়া থাকলে চলতো না। আবার নিকন মিলে হুজুরি ডেকিতে কইতেছিলাম না। আলেম নিজেকে নিয়েও চিন্তা করবে, উম্মতকে নিয়েও চিন্তা করবে, জনগণকে নিয়েও চিন্তা করতে হবে। আলেমের বৈশিষ্ট্য হচ্ছে এই বাংলাদেশের মধ্যে যদি আমি গুনাহগার, আমি নালায়েক, আমি নাচিস, আমি একজন হাকির মানুষ, আমি একজন তুচ্ছ মানুষ, আমি বলতেছি আমার দৃষ্টিতে যদি একজন আলেম, আমার নজরের সবাই বড় আলেম, কিন্তু এর মধ্যে অন্যতম একজন আলেম যদি আমার নজরে লাগিয়ে থাকে, এই আল্লামা মুফতি হারুন নিজার সাহেব দামাত বারাকাতুল্লাহ আলাইহি, আলহামদুলিল্লাহ। কোন সময় আসবেন, আজকে আসবেন, দেখলে চিকনা চাকনা মানুষ দেখলে হয়তো এখানে তো না, মোটা তাজা হইলেই কি বেশি দামি হয়ে জায়গা, তাইলে তো হাতি মাশাল্লাহ পরানি করবার লাগে আর বয়স কিনে আনন্দ লাগলো না, হাতি জব করলে চলল নাকি? তা আল্লামা কবি শেখ সাদি একটা কবিতা কইছিল, কমনি আশাতু নাযিফা ওয়াল ফিলু জিফা, বকরি পাক হাতি না পাক, কি বুঝানো হয়েছে এটা দিয়া? বকরি আকারে ছোট হলেও বকরির দাম অনেক বেশি। ছাগলের দাম আছে নি? হাতির কোন দাম আছে? আছে। হাতি দিয়ে হাড্ডি মাড্ডি ইডা হিডা দাঁত মাত দিয়ে অনেক কিছু বানানো হয়, কিন্তু হাতির শরীরে যে এত গুস্ত, কিন্তু ফরানি করে খাইতে পারেননি জব করে, তাহলে এটার মূল্য আছে? হারাম জিনিসেরও তো দাম আছে। শুয়োর বিক্রি করলে কেউ কিনে নিত না, কুত্তা বেচে না, আরে বিক্রি করে। এটা কি জায়েজ না না জায়েজ? হারাম। হাতি বিক্রি করে খাওয়ান এটা হালাল না হারাম? হারাম। এই জন্য যদি হাতির দাম কোটি টাকাও হয়, কিন্তু হাতির একদিক দিয়ে হাতির দাম বেশি না বকরির দাম বেশি? বকরির দাম বেশি। এই জন্য ছোট মোটো মানুষ হইলে তুচ্ছ তাচ্ছিল্য করেন না, বুঝছেন? তার ভিতরে আল্লাহ কি দিয়ে রাখছে এটা আপনার জানা নাই, আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য মুফতি হারুন নিজার সম্পর্কে আমি বলতেছিলাম, মুফতি হারুন নিজার সাহেব এমন একজন আলেম, আহা, ওনার কথা বলতে গেলে তো আমার ওয়াজের টাইম এমনি শেষ হয়ে যাবে। আমার আধা ঘন্টা সময় দিছে। আরেকজন বক্তা বসা আছে, চেয়ারম্যান, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলারও গর্ব, ব্রাহ্মণবাড়িয়া কৃষ্ণনগর ইউনিয়নের বর্তমান রানিং চেয়ারম্যান, সুললিত কণ্ঠের অধিকারী, মাশাআল্লাহ অনেক বড় জবরদস্ত বক্তা, আল্লামা হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন আশরাফি সাহেব দামাত বারাকাতুল্লাহ আলাইহি কিন্তু উপস্থিত আছেন। আমার পরেই উনি চলে আসবেন, আমাকে উনি পাঠাইছেন আধা ঘন্টা হুজুর আপনি বয়ান করেন। অনেক কণ্ঠস্বর, বুঝছেন নি? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওনারে সব দিক দিয়ে দিচ্ছে। তো এই মুফতি হারুন নিজার সাহেবের কথা বলছিলাম। দেখেন আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে 17 জন মানুষ 2021 সালে শহীদ হয়েছেন নি। ইতিহাস ভুলে গেছেন গা? ইতিহাস মনে রাখতে হবে। ইতিহাস যদি ভুলে যান তাহলে সামনের দিকে চলতে পারবেন না। ইতিহাস স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসাতে কেন পড়ানো হয়? ইতিহাসের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো সামনের পথকে সুগম করার জন্য আর পিছনের দিকে শিক্ষা নেওয়ার জন্য। ওই বেটা বুঝে লাগছে বেটা স্কুলে পড়ে, কথা বুঝছেন? এই জন্য ইতিহাস মনে রাখতে হবে। আমি ইতিহাস মানুষ লিপিবদ্ধ করলো না হইলে। কালকে দেখলাম ডক্টর ইউনূস সহ বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিরা, ওই সমন্বয়কেরা গণভবনে গেছে, গিয়া পরিদর্শন করছে। গণভবনে বাংলাদেশের জাদুঘর বানাই, জাদুঘর বানাইতে গেলে আকাম কুকাম কইরা বাংলাদেশের জুলুম নির্যাতন মানুষের উপরে করতে 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 15 বছর 7 মাস শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এমন ধরছে যে ধরার কোনো সীমা নাই। এটা আমরাও কল্পনা কোনোদিন করি নাই। ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হবে এখন,
বাংলাদেশের পাঠ্যপুস্তকে আসবে। কথা বুঝছেন? আর উনি যেখানে বসবাস করতো এটা রাষ্ট্রীয় অতিথি ভবন, গণভবন, প্রধানমন্ত্রীর জন্য এটা বরাদ্দ। আজকে এটারে কি বানানো হবে? জাদুঘর বানানো হবে। কথা বুঝছেন না? এটা বলছি তাই নয় তো 2021 সালে ওনার খুব ঘনিষ্ঠ মানুষ ভারতের মোদি কসাই, যার হাত মুসলমানদের রক্তে রঞ্জিত, যার হাত কলঙ্কিত হয়েছে মুসলমানদের শতবর্ষের বাবরি মসজিদকে ধ্বংস করে যেখানের মধ্যে রাম মন্দির নির্মাণ করছে। শুধু এখানেই শেষ না, মুসলমানদের নাগরিকত্ব কাটছে, কত মসজিদ মাদ্রাসাকে শহীদ করে দিছে, আসামে শত শত মাদ্রাসাকে ভাঙ্গা সেটা বুলডোজারটা ঘুরাইয়া দিয়ে দিচ্ছে। এখনো তো শেষ হয় নাই, অন্ত সেখানে গেছে নাকি? তাইলে দাওয়াত করে আনছেন 2021 সালে। ইতিহাস ভুলে গেছেন কি আপনারা? উনি যেন না আসে এইটার জন্যই তো আমরা প্রতিবাদ করছিলাম নাকি? হ্যাঁ, অত বড় খুনি, তারপরে হইল যার হাত মুসলমানের রক্তে রঞ্জিত কসাই, গুজরাটের কসাই মুসলমানদেরকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করছিল যে 2004 সালে। এই খুনিরে বাংলাদেশে আনবো দাওয়াত করে প্রধান অতিথি বানায়, আর আমরা বয়ে বয়ে ললিপপ সুসু, এটার নাম মুসলমান, এটার নাম মুসলমান। এই জন্যই তো আমরা নামছিলাম মাঠে। নামার কারণে গুলি করে আমাদের 17 জন ভাইকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিল খুব ব্রাহ্মণবাড়িয়াতে। এই 17টা পরিবারে এই আল্লামা মুফতি হারুন ইজাজ সাহেব উনি একটা পরিবারকে 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়া শুরু করছে। দিতে দিতে 8টা পরিবারে দিয়ে ফেলছি। 8টা পরিবারে 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার পরে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো এবং ভারতের কুখ্যাত গোয়েন্দা সংস্থা র, যেগুলাকে বলা হয় ইবলিসের চাবিকারী, এই শয়তানের গোষ্ঠী মিলে মুফতি হারুন ইজাজ সাহেবকে গ্রেফতার করে ফেলে। শহীদ পরিবারগুলোকে বঞ্চিত করা হলো সেই অনুদান থেকে। মুফতি হারুন ইজাজ সাহেব কয়েক বছর জেল খাটলেন। জেল খেটে উনি বাইরে দেখে ওনার বউয়ের জেওয়ারটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে, কোনো কিছু নাই, নাকফুলটাও বিক্রি করে দিয়েছে। এরপরে উনি জেল থেকে বাইরেছে, পরে দেখা যায় আই হাই হাই রে, আরো বহু আলেম ওলামা জেলের মধ্যে পড়ে রয়েছে। এমন আলেম আছে জেলের মধ্যে পড়ে রয়েছে, মুফতি মাহমুদুল হাসান গুনবী নামে একজন আলেম আছে। কথা বুঝছেন নি? বিরাট বড় দায়ী, এই পাহাড়ি অঞ্চলে এবং বিভিন্ন জায়গায় শুধু উনি দিনের দাওয়াত নিয়ে, উম্মতের ফিকির নিয়ে সবসময় ব্যস্ত থাকে, নিজের ফেডের দান্দা নিয়ে ব্যস্ত থাকে না। কথা বুঝছেন? উম্মতের ফিকিরে নিজেকে বিলাইয়া দিচ্ছে। যে এই মুফতি মাহমুদুল হাসান গুনবীর জামিনের কোনো ব্যবস্থা হয়নি, উকিলই ধরা হয়নি। কর্তৃকে উনি হাজিরা দিয়া বাড়িতে আছে, এক আল্লাহর বান্দা ওনারে কিছু হাদিয়া দিচ্ছে। হাদিয়া দেওয়ার পরে ওনার কাছে খবর আইলো উনি কর্তৃকে বাড়িতে পারছে না। হুজুর, আপনি তো জামিন লিয়া বাড়িছেন, মাহমুদুল হাসান গুনবীর উকিলই ধরা হয়েছে। হাই হাই, কইলেন কি? ওনার পকেটে যাহা দিয়া দিছেন সব বাইকের এক উকিলে দিয়া গেছে, আরো যা লাগে আমি চান্দা বান্দা করে সেটা দিব। মুফতি মাহমুদুল হাসান গুনবীর জেল থেকে বের করার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে কেমন কুরবানিটা করছে চিন্তা করছে। এবং কত বড় মাপের আলেম, কত বড় মনের মানুষ, এবং উম্মতের ফিকির, উম্মতের দরদ ওনার ভিতরে কি পরিমাণের আছে। আরে উনার কথা বলতে গেলে আজকে রাত হয়ে আমার শেষ হয়ে যাবে। এইরকম একজন ব্যক্তিকে যে আমরা পাইছি, মুফতি হারুন ইজাজ সাহেব দামাত বারাকাতুল আলিয়া, আমার কলিজার থেকে ওনার আমি মহব্বত করি। আলেম তো তাকেই বলে যে সবসময় নিজের মুসলমান ভাইদের জিকিরে ফিকিরে, মুসলমান ভাইদেরকে কিভাবে উপকার করা যাবে, মুসলমান ভাইদের দুর্দিনে পাশে থাকা যাবে, যে জেলে বন্দী আছে তারা কিভাবে মুক্ত করে আনা যাবে, যে অসুস্থ তারা কিভাবে চিকিৎসা দিয়ে সুস্থ করা যাবে। এইরকম ফিকির যদি কোনো আলেমের ভিতরে না থাকে, খুদা কি মানুষের বাড়ির দাওয়াত খেয়ে লেগে আমরা আইছি নাকি তো দুনিয়াটার মধ্যে? আলেম আমরা আসছি, আমরা আপনাদের দায়িত্বে আমরা নিয়োজিত আছি, আপনাদের পাহারাদার। আল্লাহ বলেছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফানকাযাকুম মিনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মুমিন মুসলমানের দল, তোমরা তো জাহান্নামের খাদের কিনারায় দাঁড়িয়েছিলে, কিন্তু তিনি তোমাদেরকে এই জাহান্নামের খাদের কিনারা থেকে বাঁচায়া নিরাপদ জায়গাতে নিয়ে আনছেন।
এমনকি জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের পথ দেখিয়েছেন। কে দেখাইছেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উলামায়ে কেরাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবী যেমন উম্মতের রাখালি করে গেছে, এই উলামাদের দায়িত্ব আপনাদের রাখালি করা। আপনাদের কি করা? রাখালি করা। আপনাদের ইমান চুরি করে নেওয়ার জন্য আইতাছে বিভিন্ন দিক থেকে 24 ঘন্টা লেগে থাকে খালি কেমনে আমরা ইমান চুরি করব। এই ইমান চুরগুলির বাম তারা দেওয়ার জন্য, ফেদানি দেওয়ার জন্য, ইমান চুরগুলির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আমরা দায়িত্ব কর্তব্য আছে। কিন্তু আমরা দায়িত্ব কর্তব্য পালন করতে যাই দেখা গেল মুনাফিক মার্কা কিছু মুসলমান আছে সব জায়গার মধ্যে, সব জায়গাতে ফাইল। ইমাম সাহেব মিছিল গেছিলা, যে আলোচনা হইছে সারা যাইব, কিতা হইব? সারি খাইয়া দিব। কার সারি? ইমাম সাহেব। হুজুর মাদ্রাসা দিয়ে কালকে মিছিল গেছিলা, আগামীকাল কিন্তু ঢাকা সমাবেশ আছে জানেননি? আজকে রাত্রে 3টার সময় আমরা যাবো গাওন, আপনারা লইয়া যাইতাম পারতাছি না। হঠাৎ ডাক দিচ্ছে, ইমান সুরের দল বাইরে গেছে আবার। ভারতের গোয়েন্দা সংস্থা ইসকন জঙ্গি সংগঠন, এই জঙ্গিরা মিলে বাংলাদেশের যে ওই সাব গ্রুপ নামে একটা গ্রুপ আছে না, এই গ্রুপের সাথে হাত মিলে সরকারের কান ফরা দিছে। বর্তমান সরকারের কান ফরা দিয়ে কি করছে জানেন? ইস্তেমা সবসময় আমরা কইরা যাচ্ছি প্রথম পর্বে, এরার আবার কি ইস্তেমা? যারা বাতিল আকীদা নিয়ে, বাতিল চিন্তা নিয়ে ঘোরাফেরা করে, এই বাতিলের দলে সরকারের কান ফরা দিয়ে আমরা আগে ইস্তেমা করে লাইতো এবং ইস্তেমার মার তারারে বুঝাই দিলাম। আর বিতর্কিত আলেম মাওলানা সাদ সাহেবরে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনার জন্য সব ফাইল ফুল রেডি করে দিচ্ছে। এখন এটার দায়িত্ব কার? উলামায়ে কেরামের নি? এই উলামায়ে কেরাম আপনাদের পাহারাদার, আপনাদের ইমানের পাহারাদার। আপনাদের জন্য উলামায়ে কেরাম জীবন দিতে প্রস্তুত। উলামায়ে কেরামরা দেখতেছেন ব্যস্ত, কিন্তু মিটিং এ গেলে একটা সময় ছিল বিগত 15 বছর হুজুর সারি যাইবো, মাদ্রাসার সারি যাইবো। আরে বাবা রে বাবা, সারি যাইবো। কত হুজুরের সারি খাইছে, হুজুরে কি আর ভাত খাইতে পাইতাছে এই দেশের মধ্যে? ভিক্ষা করে খাইতেছে। ভিক্ষা করে খাইলে কোনো দোষ আছে? এই মসজিদে ইমামতি কইরা খাওয়ান, নিজের সংসার পরিচালনা করেন, এটা ইসলামের প্রাথমিক যুগে ছিল না। এখন কেবেন তো হুজুর ওখান দিয়ে আমার কোন কথা চলে দিচ্ছেন আপনি? ইমামতি করেন কেরে? ইমামতি যদি না করি তো যোগ্য ইমামই পাইতেন না। আপনারা নামাজ পড়বার লাগে পারবেন ইমামতি করতেন? কইতে পারেন ইমামতি আইলো করতে গিয়া। ইমামতি সাহাবায়ে কেরামের যুগ গেল গা, তাবিঈন তাবে তাবিঈনের যুগের পরে আইমে মুস্তাহিদিন পর্যন্ত ইমাম সাহেব লাগছে না, ইমাম সাহেবের কোনো বেতন ভাতা লাগছে না। কিন্তু সবাই ব্যবসা বাণিজ্য করতো, কথা বুঝছেন? দেখা গেল নামাজের টাইমে ইমাম পাওয়া যায় না, তখন উলামায়ে মুতাখিরিন, আইমে মুস্তাহিদিনরা এজমা করছে। এজমা কোরআন হাদিস, এজমা কিয়াস, এর ভিত্তিতে ফতোয়া দিল যে সময়টা ইমাম সাহেব সারাদিন ব্যয় করব, এর বিনিময়ে তারে কিছু হাদিয়া দেওয়া হবে। 2000 টাকা ইমাম সাহেব হাদিয়া দেন, আমনে দি বেতন পাই 30,000 টাকা, তার সংসার 2000 টাকাটা চলে কেমনে? এই চিন্তা করছেন? ইমাম সাহেব 2000 টাকা ফেরে রয়েছে কেনা, 3000 টাকা ফেরে রয়েছে কেনা, সর্বোচ্চ বেতন 5000 টাকা আমাদের এলাকাতে। 5000 টাকা পায় কেন ইমামতি করে জানেন? আরে মিয়া আপনাদের ইমান বাঁচানোর জন্য। কেন? ইমাম সাহেব যদি আমতলী বাজারে ব্যবসা চালাতে পারতো না? ইমাম সাহেব যদি আপনাদের মতো অটো চালা দৈনিক 1000 টাকা রুজি করতে পারতো না? একটা অটোওয়ালার প্রতি মাসে মিনিমাম 30,000 টাকা ইনকাম আছে, আর ইমাম সাহেবের বেতন মাত্র 5,000 টাকা। আপনারা তো মরে যান না কোনোদিন, খালি উপরে দেখেন, উপরে চিন্তা করেন। ইমাম সাহেব 5,000 টাকা পায় আপনার মসজিদে পড়ে রয়েছে আপনার ইমান বাঁচানোর জন্য, আপনার নামাজ শুদ্ধ করানোর জন্য, শুদ্ধ করে নামাজ পড়ানোর জন্য। ইমাম সাহেব তার খুদার কাছে দায়বদ্ধ, নবীর কাছে দায়বদ্ধ। নবী আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলে গেছে, এই জন্য ইমাম সাহেব পড়ে রয়েছে 5,000 6,000 ধরেন 10,000 টাকা বেতনে। কথার কথা, আজকাল 10,000 টাকা বেতন একটা সংসার চলবো নি? আপনারা তো সবাই সংসার চালান, চলবো? চিন্তা করবেন
আপনাদের ইমানের হেফাজত করার জন্য, ইমানের পাহারাদারি করার জন্য ইমাম সাহেবরা পড়ে রয়েছে। কইতে পারেন হুজুর মাদ্রাসাত পড়ান কেরে? মাদ্রাসাত পড়ায় এলেম শিখছি কি জন্য? এলেম শিক্ষা যদি জায়গা ব্যবসা বাণিজ্য করতে পারতাম না? ব্রেন আল্লাহ দিছে না, জ্ঞান বুদ্ধি আল্লাহ দিছেন, আমরা কিছু না কিছু ব্যবসায় যাই না কেন? মাদ্রাসা ফালে ছাড়াই না কেন? না ছাড়ার একমাত্র কারণ হচ্ছে এলেম শিক্ষা আমরা জালে বন্দী হয়ে গেছি। এলেম শিখে যদি এলেমের তালিম না দেওয়া হয়, এলেমের দরস না দেওয়া হয়, এলেম অন্যদেরকে শিক্ষা না দেওয়া হয়, সেটার জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আপনাদের সে উলামায়ে কেরামের দায়িত্ব কর্তব্য অনেক অনেক বেশি। এই জন্যে উলামায়ে কেরাম আহা এই জাতির রাহবার, এই জাতির পাহারাদার। এই জন্যে আল্লাহ বলেছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকাযাকুম মিনহা। এই উম্মতের দল, এই মুসলমানের দল, এখন তো মুসলমান হইছো, তোমরা জাহান্নামের খাদের কিনারে দাঁড়িয়েছিলে, কিন্তু উলামারা তোমাদেরকে সেখান থেকে রক্ষা করছে। এবং যুগে যুগে কিয়ামতের আগ পর্যন্ত উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম তোমাদের পাহারাদারি করবে। সাবধান, উলামাদের সাথে বেয়াদবি করবে না, উলামাদের কথা মতো চলবা। আর টিটকারি মস্কারি দিও না, চাকরি খেয়ে লেবা, হ্যান করবা তেন করবা। এই চাকরির পড়ুয়া উলামায়ে কেরাম করে না। সেই যুগ শেষ। ভারতের আলেম উলামারা মাদ্রাসায় ফ্রি পড়াইতেছে এখনো, পাশাপাশি ব্যবসা বাণিজ্য করে। পাকিস্তানের আলেম উলামারা মাদ্রাসায় ফ্রি পড়াইতেছে, ব্যবসা বাণিজ্য করে। আমরা দেশে যদি একটা ব্যবসা নিয়ে কোনো হুজুরে বোয়াম তিনি বাজারে একবার সাইরে লাগছে, আরে হুজুর কি দুনিয়া লোভী? হুজুর কিতা দুনিয়া লোভী, দুনিয়াদার। কত তকমা যে হুজুর রে দিব, মাদ্রাসা পড়াইলে তো যাই না, গিয়া হুজুরের একটু দেখভাল করতে পারেন না? না, বেতন তো দিতেছে 5,000 টাকা বেতন দেয়, 6,000 7,000 বেতন দেয় আইটা মানুষের কাছে বলে। আর আপনার দিয়ে প্রতি মাসে লাগে 30,000, হুজুরে 6,000 টাকা দিয়ে সংসার চালাবো কেমনে? এই জন্য আমি কথাগুলো বললাম, মনে কোনো কষ্ট নিয়েন না। মেইন কথাটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য উলামায়ে কেরাম আপনাদের পাহারাদার, উলামায়ে কেরাম আপনাদের জিম্মাদার, উলামায়ে কেরাম আপনারা যা করেন তা করার ক্ষমতা আপনাদের চেয়ে বেশি রাখে। একজন আলেম তার যদি ব্রেন না থাকতো, তার মেধা না থাকতো, তার দূরদর্শিতা যদি না থাকতো, তার যদি জ্ঞান বুদ্ধি অনেক ঊর্ধ্বে না হইতো, সে আলেম হইলো কেমনে? কোরআনের হাফেজ হইলো কেমনে? মৌলানা হইলো কেমনে? আপনি কি মনে করছেন উলামায়ে কেরাম রে পয়রা তাহাদিকে মসজিদের মধ্যে মনে করছেন হুজুরের আর কোন কাম নাই, আর কিছু করতে পারতো না? উলামারা কদমটা দিবার আগে একটা চিন্তা করে, কদমটা দেওয়ার আগে কি করে? একটা চিন্তা করে, আল্লাহ কি বলবে? শরীয়তে আসিনি, আমি যাব সেটার মধ্যে যাইলে এই মসজিদের কি অবস্থা হবে, মাদ্রাসার কি অবস্থা। এই জন্য মোহতারাম হাজিরিন, বলতেছিলাম মুফতি হারুন ইজাহার সাহেবের কথা। উনি এইরকম মানের একজন আলেম, 8টা পরিবারকে উনি 8 লক্ষ টাকা দিয়েছিলেন, কিন্তু এই শকুনের দলের নজর পড়ে গেছে, এই হায়ানার দলের নজরের কারণে শেষ পর্যন্ত ওনাকেও 3-4 বছর সবার জামিন হয়ে গেছে, ওনার জামিন হয় না। কারণ হায়ানার দলেরা জানতো মুফতি হারুনে যার আগে বের হলে এই শহীদ পরিবারগুলোকে আবার সহযোগিতা করা শুরু করবে। কিন্তু আল্লাহ ধরছিনি, ধরে বিশ্বাস উনি পাইছেননি। মানুষে খালি কইতো সম্ভব না, সম্ভব না, সম্ভব না, সম্ভব না। আপনার আমার জ্ঞান আর আল্লাহর জ্ঞান সমান। জুলুম, মানুষের জুলুম করবেন, বুঝা বুঝা করেন। ইতিহাস থেকে শিক্ষা নেবেন সামনের পথ চলার জন্য, চিন্তা ভাবনা করে কিন্তু জুলুম করেন। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলেন এই দিনগুলো পরিবর্তন হয়ে অন্য দিন আসবে, মানুষের মধ্যে দিনের পরিবর্তন হয়ে যাবে, যেটাকে আপনারা বাংলা ভাষায় বলেন এই দিন দিন নয়, আরো দিন আছে। আরো সহজ করে যদি বলেন 1 মাঘে শীত যায় না। আরে কোরআনে আল্লাহ বলছে, আমার কাছে মনে হয় যেন আজকে আল্লাহ কোরআন নাজিল করেছেন ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলেন এই দিনগুলো আমি মানুষের মাঝে পরিবর্তন করে দেই। ক্ষমতা এত চিরস্থায়ী না। আপনি আমার চেয়ে আরো শক্তিধর পৃথিবীতে অনেক মানুষ ছিল, ধন সম্পদেরও অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, প্রভাব প্রতিপত্তির অভাব ছিল না। কোথায় কারণ, কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায়
হামান, কোথায় বড় বড় রাজা বাদশারা সবাই কবরের মধ্যে চলে গেছে। কবরের পাশ দিয়া হেঁটে গেলে কিংবা যেখানের মধ্যে মাটির নিচে তাদেরকে চাপা দেওয়া হয়েছে, বড় বড় শক্তিধররা এত জালিম ছিল, এত জুলুম মানুষের উপরে এরা করেছিল, কিন্তু আজকে এদের কবরের পাশ দিয়ে গেলে একটু ক্ষীণতম আওয়াজও শোনা যায় না। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেছেন, হাল তাসমাউ রিকজা, ও নবী আপনি কি কোনো ক্ষীণতম আওয়াজ শুনতে পান? আবু জেহেল চলে গেছেন। আবু জেহেল আপনাকে কতই না কষ্ট দিয়েছে গো নবী। আবু লাহাব কি না করল? আবু লাহাবের বিবি উম্মে জামিল আপনাকে কত কষ্ট দিল। ওলীদ ইবনে মুগীরা, যাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জারদ সন্তান বলছে, উতুল্লিম বাদা যালিকা জানিম, এই ওলীদ ইবনে মুগীরাও তো মরল, সব মরল, এর আগে যারা ছিল সব মরল। আল্লাহর নবীরে আল্লাহ তাআলা স্মরণ করে দিলেন, হাল তাসমাউ রিকজা, আপনি কি যারা কবরে শুয়ে রয়েছে এদের কোনো একটা ছোট্ট আওয়াজ পাননি? আওয়াজ আছে? আরে আপনার আমার এলাকার মধ্যে কত ক্ষমতাসীন মানুষ ছিল, কত দাপটশালী মানুষ ছিল, কত টাকাওয়ালা ছিল, যার টাকার গরমে খুব গরম থাকতো, পরিস্থিতি খুব উত্তপ্ত থাকতো, আসেনি না কবরে শুয়ে গেছে। এটা কবরের কানে গেলে কোনো আওয়াজ টাওয়াজ দেয়নি আপনার এলাকা? হ্যাঁ, ডাক ডুক দিছিনি কোনো দিন? কিতাব হুজুর, স্বর্ণের পালঙ্কের মধ্যেও যদি মৃত্যুবরণ করে, স্বর্ণের সিংহাসনে যদি কেউ মৃত্যুবরণ করে, আর মাটিতে পড়েও যদি মৃত্যুবরণ করে, মাটির মধ্যে তাকে সমাহিত হতে হবে, কোন আওয়াজ নাই, একবারে নিশ্চুপ পড়ে রয়েছে। এখান থেকে শিক্ষা নিতে হবে। আরেকজনের টাকা পয়সা দেখেন, প্রভাব প্রতিপত্তি দেখেন, ধন দৌলত দেখেন, কাফের বেদিনের দলের ধন দৌলতের বিচরণ দেখেন, ধন দৌলত বেশি বেশি আছে, বেশি বেশি বাহাদুরি করেন, ক্ষমতার দাপট দেখাইতেছে আমাদের উপরে, অস্ত্র শস্ত্র খুব বেশি বেশি আছে, এক দেশ থেকে আরেক দেশে বিমান লইয়া উড়াল মারে, কোন শিডিউল লাগে না, যা মনে চায় তাই করে। এগুলা দেখে মুমিন মুসলমান হতাশ হওয়ার কিছু নয়, হতাশ হইবেন না কোনোদিন। আপনাদের মনের প্রশ্নের উত্তর মহান আল্লাহ তাআলা কোরআনে দিয়া দিছে, বলুন নি? আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে বলেছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। আল্লাহ বলেছেন, ও মুমিনের দল, এই কাফের বেদিনের দলেরা, এই জালেমের দলেরা এই পৃথিবীতে যতই জুলুম করো, টাকা পয়সার বাহাদুরি করো, বিমান নিয়ে, গাড়ি নিয়ে, ঘোড়া নিয়ে, যতই দাপট দেখাক, যতই বিচরণ করো, এগুলো যেন তোমাদের মনকে বিচলিত না করে। তোমরা হীনমন্যতায় ভুগিও না, মনকে ছোট করিও না, কারণ মাতাউন কালিল, এগুলি আমি আল্লাহর কাছে অতি সামান্য, এগুলার কোনো দাম নাই, অল্প সময়ের জন্য, পরবর্তীতে এগুলা সব ঠিকঠাক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছেন, তোমরা চিন্তা করিও না, পেরেশানি করিও না, হীনমন্যতায় ভুগিও না। ও মুমিনের দল, চিন্তা করিও না, ফিলিস্তিনের 43,000 মানুষ মাইরা ফেলাইছেন, দুঃখ কষ্ট লাগতে পারে, কিন্তু হীনমন্যতায় ভুগিও না, সামনের দিকে এগিয়ে যাও, জিহাদের ময়দানে এগিয়ে যাও, চিন্তা করার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, তোমরাই বিজয়ী হবে। কারণ আবু জেহেলরা আমার নবীকে হত্যা পর্যন্ত করার জন্য চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। আবু লাহাব চেষ্টা করেছে, আবু লাহাবের বিবিও চেষ্টা করেছে। ওলীদ ইবনে মুগীরার টাকা পয়সার অভাব ছিল না, এত পরিমাণের জমি ছিল, মক্কা থেকে এক লাইলে ফাড়া দিয়া তায়েফ পর্যন্ত যাইতে পারত। কেডা? ওলীদ ইবনে মুগীরা, এক বাটফার আছেন, জারদ সন্তান।
কথা বলছেন নি? সূরাতুন নুনে এর 10টা বদগুণের কথা আল্লাহ আলোচনা করছে, পরিশেষে যায় বলছে উতুল্লিম বাদা যালিকা জানিম, পরিশেষে সে হইল একটা জারদ সন্তান। কেডা? ওলীদ ইবনে মুগীরা। কারণ হচ্ছে কিছু জানেননি, এমন বাটফার আছে, এই ধরনের বাটফার যুগে যুগে তাহে কিন্তু